ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশান হল তৃতীয় বৃহত্তম মহাসাগর, যা দক্ষিণ গোলার্ধে অবস্থিত। বৈচিত্র্যপূর্ণ সামুদ্রিক জীব ধারণ করা থেকে শুরু করে বিভিন্ন খনিজ পদার্থের ভাণ্ডার এই মহাসাগর। পাশাপাশি ভারত মহাসাগর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হিসাবে বহু দেশকে প্রভাবিত করে। চলুন আজ নিউ ভিশন উইথ RM চ্যানেলের মাধ্যমে এই 70.56 মিলিয়ন বর্গ কিলোমিটার ধরে বিস্তৃত সুবিশাল মহাসাগর সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য জেনে নিই। ফ্যাক্ট নাম্বার 1, বিশ্বের সবথেকে উষ্ণ মহাসাগর হলো এই ভারত মহাসাগর। ভূপৃষ্ঠের জলের তাপমাত্রা হয় 66 থেকে 82 ডিগ্রি ফারেনহাইট বা 19 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। এই উষ্ণতার মূল কারণ হল এই মহাসাগরের অবস্থান। ভারত মহাসাগর নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হওয়ায় এই মহাসাগরের জলের ওপর সূর্যালোক সরাসরি পড়ে, যার ফলে জলের তাপমাত্রাও বেড়ে যায়। এই মহাসাগরের সঙ্গে যেহেতু আর্কটিক মহাসাগরের কোনো যোগসূত্র নেই, তাই জলের উষ্ণতা অব্যাহত থাকে। ফ্যাক্ট নাম্বার 2, ভারত মহাসাগর আফ্রিকা দেশগুলিকে এক গুরুত্বপূর্ণ সাপোর্ট করে, কারণ আফ্রিকার দেশের খাদ্য নিরাপত্তা প্রদান করে এই ভারত মহাসাগর। আফ্রিকা প্রজাতিরা বিভিন্ন ধরনের মাছ এই ভারত মহাসাগর থেকে সংগ্রহ করে এবং বাজারজাত করে। এটা একটি আশ্চর্যের বিষয় যে বিশ্বের ধৃত টুনা মাছের মধ্যে প্রায় 21% মাছই পাওয়া যায় এই ভারত মহাসাগর থেকে। ফ্যাক্ট নাম্বার 3, আমরা ভূপৃষ্ঠের ওপরে থাকা পাহাড় পর্বত সম্পর্কে বলে থাকি, কিন্তু মহাসাগরের তলদেশেও এরকমের অসংখ্য পাহাড় পর্বত রয়েছে। ভারত মহাসাগরের তলদেশেও সেরকম একটি ডুবো পর্বত শ্রেণী রয়েছে, যার নাম 90 ইস্ট রিজ, যা ভারত মহাসাগরকে পূর্ব এবং পশ্চিমাঞ্চলে বিভক্ত করেছে। ফ্যাক্ট নাম্বার 4, ভারত মহাসাগরের আয়তন দিন দিন বেড়ে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এবং আপনারা ভাবছেন কিভাবে একটি মহাসাগরের আয়তন দিনে দিনে বাড়তে পারে। আসলে ব্যাপারটি হলো, দিন দিন বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ গলে জলে পরিণত হচ্ছে, এবং যা মহাসাগরের আয়তনকে প্রতি বছর 20 সেন্টিমিটার করে প্রশস্ত করছে। এই মহাসাগরের বৃদ্ধি আমাদের পক্ষে মোটেও শুভকর নয়। ফ্যাক্ট নাম্বার 5, বিশ্বের প্রবাল প্রাচীরের মধ্যে প্রায় 30% ভারত মহাসাগরে রয়েছে। এর কারণ এই মহাসাগর যেহেতু উষ্ণ জলের ভাণ্ডার, তাই এখানে প্রবাল প্রাচীরের বৃদ্ধির হারও সবথেকে বেশি। ফ্যাক্ট নাম্বার 6, দূষিত মহাসাগর হিসাবে ভারত মহাসাগর কোনোভাবেই পিছিয়ে নেই। দূষণের দিক থেকে প্রশান্ত মহাসাগর প্রথম দিকে থাকলেও ভারত মহাসাগর রয়েছে দ্বিতীয় স্থানে। এখানে প্রায় 1-এর বেশি ট্রিলিয়ন প্লাস্টিকের টুকরো রয়েছে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত। এরকমের আরও আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।